এখন ঘড়িতে বাজে 10টা। আর আমরা এই রুমটা ছাড়বো, এটা অহলদারার আমাদের রুম, ডরমিটারি রুম। এই যে এখন রুমের পরিস্থিতি এখন এরকম, সব মোটামুটি লাগেজ ফাগেজ সবারই প্যাকিং হয়ে গেছে। এবার গাড়ি দুটো বেরোনোর পালা। আমাদের পরের স্পট হচ্ছে কাফের গাঁও। এবার একটু আমাদের হোমস্টের বাইরে থেকে সকালবেলা ভিউটা দেখায়। এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এটা অহলদারা ভিউ পয়েন্ট। আমাদের রিসর্টটার নাম হচ্ছে হিল ভিউ রিসর্ট। চলো একটু আগে যাই। এই দেখুন, বিড়াল বাচ্চা তার মার সঙ্গে খেলা করছে। এই যে দুর্দান্ত ভিউ এখান থেকে, দুর্দান্ত দুর্দান্ত। রাত্রিবেলা একটা আলো জ্বলার একটা ভিউ দেখেছি আমি ওখানে, জানি না ক্যামেরা করে জাস্টিস করতে পারছে। আর এখন দেখুন, অসাধারণ অসাধারণ ভিউ, অসাধারণ। এই যে দূরে কাঞ্চনজঙ্ঘা চকচক করছে, স্নো ক্যাপ মাউন্ট। চলুন আমি একটু হোমস্টেটা দেখাই। এটা হচ্ছে আমাদের হোমস্টে, এগুলো সব ডরমিটরি রুম, ঠিক আছে। আমাদের রুম হচ্ছে ওইটা যেটা খোলা রয়েছে। চলুন এগিয়ে গিয়ে আরও কিছু দেখায় আপনাকে। দাঁড়া, আমরা বেরোলাম এখন লিঙ্ক করে সেই আগের দিনের যেটা, এই পয়েন্ট থেকে বেরোলাম। নেক্সট ডেস্টিনেশন আমরা পৌঁছে দেবো। চলুন যাওয়া যায়। আমরা যাচ্ছি লিঙ্ক থেকে বেরিয়েছি। আমাদের নেক্সট হচ্ছে ডেস্টিনেশন পয়েন্ট আমাদের সবাই সেট করে দিয়েছে, মতো সেট করে দিয়েছি। ওখানে গিয়ে দাঁড়াবো, ওখান থেকে তারপরে গিয়ে আমরা ওপর দিকে গিয়ে সেখানে আপাতত যে ডেস্টিনেশন হয়েছে সেখানে যাওয়া যাক। আর দেখুন এইসব রাস্তা থেকে খুব একটা ইন্টারনেট প্লেন না, এটা ইংলিশ প্লেন। এরপরে আমরা যে অফিসের রাস্তা হয়েছি সেই রাস্তাটা একটু ইন্টারনেট প্লেন আছে। ওই কথাই বললো রাস্তা যত হোক, রাস্তা কিন্তু ভালো। মানে রাস্তা কালকে মতো অত খারাপ হবে না। কালকে রাত্রে ভিডিও থাকলে ওরা দেখে ফেলছে, আজকে রাস্তাটা অত খারাপ হবে না। সেদিন যাওয়া যাক, দেখা যাক কী হয়। দেখতে নামিয়ে দেবেন সব কিছু। পাহাড়ে এই গাড়ি চালানোর মজাটা হচ্ছে, পাহাড়ে আপনি এই যে বাঁকগুলো অসাধারণ অসাধারণ। এখানে পাহাড়ে এখানে গাড়ি রাস্তার কাঠের দিকে কাজ চলছে। ওইরকম বলেছিলাম আপনি ঢালাই স্যার, এই ঢালাই দেখছেন। এখান থেকে আমাকে দেখাচ্ছে 21 কিলোমিটার। কিছুদিন পরে আমাকে ডান দিকে নিতে হবে। চলুন যাওয়া যাক। রাস্তা দারুণ, মাখন মাখন রাস্তা। ট্যাংটা আসছি এখান থেকে আমরা যাবো কালিম্পংয়ের দিকে। রাস্তা দারুণ দারুণ। পিসটা আছে কিন্তু পিসটার জলটা এখন পুরোপুরি একটু ড্রাই আছে এই সাইডে। আর আগে উঠে পিসটা ভরা দেখতে পাবো। বর্ষার সময় এসব ভরে যাবে পুরো একদম। দেখা যাক, দেখে একটু মজা নেই, সকলের মজা। ও রাস্তার অসাধারণ অসাধারণ রাস্তা রেখে। আমরা এই এখন এই ব্রিজটা ঘুরবো, ব্রিজটার ওপর দিয়ে ব্রিজ ধরে তারপরে আমরা এই পাশে কালিম্পং সিটি থেকে ফিরে যাচ্ছি। কালিম্পং ডিস্ট্রিক্টে দিচ্ছি আমরা দার্জিলিং থেকে। ওয়েদার খুব ভালোই রয়েছে, রাস্তা পুরো আলো চলতেছে।
ভিডিওটা কেমন আসছে সেটা ভিডিও এডিট করার সময় বুঝতে পারবো, তার আগে বুঝতে পারবো না। চলুন এখান থেকে রাস্তাগুলো সেটা দেখাচ্ছে। সমতল এই রাস্তা নেই, কিন্তু পাহাড়ি রাস্তা, কিন্তু ভ্যালির মধ্যে রাস্তা, একটা সিটির মধ্যে ঢুকে না, একটা ছোট মার্কেট এরিয়া। পাহাড়ের জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। এখন আমরা ফিরে যাবো পয়েন্টের নাম, পয়েন্টের নাম আমরা ঠিক জানি না, ওখান থেকে গিয়ে এগোবো। তারপরে ওখান থেকে পাপায় ঠিক করবে, মানে আমাদের হোমস্টেটা কোন জায়গাটা ওই লোকেশনে, ওখানে ওখানে নতুন লিস্ট পয়েন্ট আমাদের লিস্ট পয়েন্ট থেকে তারপরে আমরা একটুখানি স্টে করে তারপরে আবার ওখান থেকে নিয়ে যাবো। আপনি দাঁড়াবো সেখানে হেল্প করবো আমাদের। সেদিন রাস্তা ট্রেকিং লেগে কিছু হচ্ছে হাইওয়ে যদি গেম খেলবে না, একটা আস্তে আস্তে মাথা যন্ত্রণা ব্যবহার হয়ে গেছে, কোনো কিন্তু হয়নি, আমি জানি না। তবে আমরা যেখানে যাবো অতটা হাইওয়ে না। প্রচুর লেবুর দোকান। পিসটা যাচ্ছে আর ওপর দিয়ে আমরা এখানকার পিসটার জল একটু ভরা হোক, যাতে নিচে ভরা ছিল না, এখানে পিসটার জলটা একটু ভরা। রাস্তাটা বড় আছে। আমরা যাচ্ছি রাস্তাগুলো যখন কি সুন্দর, এখানটা এই যে মাঝে মাঝে খাওয়া আসছে তখন ঠান্ডা ঠান্ডা শুনতে পাচ্ছি আমি। আর পাহাড়ে গাড়ি চালানোর সময় কালকেও বলেছি, আজকেও বলছি, একটুখানি সতর্ক থেকে গাড়ি চালাবে। গাড়ি সবসময় কম গিয়ারে চালাবে। এক যদি বিগিনার হন তাহলে এক সে চালাবে, তাহলে দুই মাঝে মাঝে সমস্যা হলে তিনে দেওয়া যেতে পারে, সেটা বুঝে তাহলে হয়তো আপনার নিজের মনে হবে যে তখন দিতে পারে। দেখুন কিছু নিচের পিসটা অসাধারণ অসাধারণ, পিসটা দারুণ লাগছে। এখানে আগে গাড়িটা দাঁড় করাবো, দাঁড় করিয়ে পিসটার ভিড়টা নিয়েও নেবো, তারপরে যাবো। চলুন এই যে তিস্তা, এখানটায় দেখুন অসাধারণ, এইসব চর পড়ে গেছে, এইসব জায়গাগুলো মধ্যখানটায় চর পড়েছে। তিস্তা দেখবে এই বর্ষার সময় এই তিস্তাটা একদম ধামাকা থাকে, ধামাকা অসাধারণ দৃশ্য দেখবে তিস্তাটা। এখন তিস্তার জল একটু কম আছে বর্ষার সময়, তিস্তা উপর থেকে নেমে এসে। আর বর্ষার সময় দেখতে পাচ্ছেন ওই যে ওই এরিয়াগুলো এরকম জল থাকে, দেখেই বুঝতে পারছেন আপনি এরকম লেভেলের জল থাকে। আর জলের লেভেলটা এখন যেহেতু বর্ষা কম, আর ঠিক ডিসেম্বর জানুয়ারির দিকে হলে তখন এই তিস্তার জলের কালার নীল হয়ে যাবে। তাছাড়া মোটামুটি এখন যা আছে ঠিকই আছে, অসাধারণ তিস্তা দেখালাম। চলুন আবার শুরু করে দেখুন হনুমান রয়েছে, ভুল করে এসে হনুমানকে রাস্তায় খাবার দেবেন, এরা খাবার খেতে গিয়ে রাস্তার মধ্যখানে চলে আসে, তাতে এদের অসুবিধা হয়, অত্যন্ত হতে পারে। খাবার দেবেন না এদের জন্য, এই খাবার না, ঠিক আছে? চলুন খাওয়া যায়। এখানে দেখুন আবার তিস্তার জলটা পুরো ভরা, এই জায়গায় টাইট তিস্তা আছে, একটা হাত লাগছে, কি লাগছে, দারুণ দারুণ। এটা তিস্তার কেন গতিটা অন্যরকম, এটা এখানে কোনো স্টল নেই। আবার দেখুন আগে গিয়ে একটা স্টল করে গেছে তিস্তা। এটা হচ্ছে ভৌগোলিক কারণে এসবগুলো হয়, কোনো জায়গায় চর পড়বে, কোনো জায়গায় জল বেশি থাকবে, এরকম বাংলিও ক্যামেরা করে করতে পারছে আমি জানি না। পুরো এই তিস্তাটা অতিরিক্ত ভরা, অতিরিক্ত ভরা। কোনো যাচ্ছে
বাজার এরিয়া মনে হয়। দেখুন ল্যান্ডস্লাইড জোন যেমন পাহাড়গুলো তেমন করে এগোনো যাক। রাস্তা সৌন্দর্য দেখতে যায়। এমনি নর্মালি সিকিমের রাস্তা একটু অপর হয়, কিন্তু এইসব জায়গা খুব ভালো। আগে এইসব রাস্তাগুলো খুব ভালো ছিল, এখন মোটামুটি ভালো। এবার এগুলো পাহাড়ের রাস্তা অল টাইম হান্ড্রেড সমস্যা থাকে, মানে ওরা সবসময় কাজ করে। কারণ এখান জায়গাগুলো পাহাড় হচ্ছে ভেঙে যাওয়া এরিয়ার মধ্যে পড়ে, যখন তখন ধস নামতে পারে, নদীগুলো থেকে ওগুলো ভারবহন আসতে পারে। সেটা অনেক জন্য এইসব রাস্তাগুলো হয়। আমরা ঢুকবো কালিম্পংয়ের দিকে। এই দেখুন এই জায়গাটা পিস কাবার ঘর, যতটা প্র্যাকটিস করতে পারতে এই জায়গা মতো আমরা আমার সম্ভবত ওই জিনিসটা ধরবো ম্যাপটা তাই দেখে মনে হচ্ছে। দেখুন যে আমি ওই বিভিন্ন একটা ধরতে হবে আমাদের কি কি জানি না ওটা। রাস্তা আমাদের সকাল সকাল বেরিয়ে করে রাস্তাতে জ্যাম আছে। জ্যাম মানে কি, গাড়ির চাপ প্রচুর রয়েছে, সব কিছু জিনিস কালিম্পং এটার দিকে যাচ্ছে। আমরা চিন্তা করবো এই দিকটা পার করেই আমরা কালিম্পংয়ে ঢুকবো মনে হচ্ছে। দেখুন এই জিনিসটা বললাম আমরা, জিনিসটা বলে আমরা মারা যাবো। পাহাড়ে চালাতে গেলে আপনার পাহাড়ে গাড়ি চালানোর নিয়ম করে দেখুন, একটা গাড়ি খুব একটা ওভারটেক করছে না, যতক্ষণ না সেই সেরকম শহরা জায়গা সেরকম কোনো জায়গা বা কিছু পাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখুন একটা হনুমান উপরে বাদ হয়ে গেছে, হনুমান বাদ হয়ে গেছে, ধাপটাটা উপরে বাদ হয়ে গেছে। মোটামুটি পাহাড়ে চালিয়ে ভালোই মজা পাওয়া যাচ্ছে। দারুণ দারুণ দারুণ। পাহাড়ে আসবেন, পাহাড়ে যাবে। এতক্ষণ পিচটা আমার ডান দিকে ছিল, এখন আমার বাঁ দিকে এসেছে পিচটা। এবার পিচটাকে বাঁ দিকে রেখে আমরা এগোবো। আমরা কালিম্পংয়ের এর মধ্যে ঢুকে গেছি মনে হচ্ছে। এবার আমরা ইনক্লাইন রোডে অর্থাৎ করবো। এমনি সুন্দর একটা জঙ্গল এরিয়ার মধ্যে রয়েছে আমরা। এই যে পাথর বা পাথর আমাদের সামনে রয়েছে, রাস্তা কিন্তু হালকা উল্টা হচ্ছে, সেটা আমি স্পর্শে বুঝতে পারছি। গাড়ি যখন প্রচুর গ্যাপ দিলে যাচ্ছে সেটা করে গাড়ি ধরছে নিম্নভাবে। কারণ সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে বুলেট করে থার্ড গিয়ারে উঠতে পারি।
দেবো। সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তার মজা নিন আমার সাথে, আপনারা পাহাড়ি রাস্তার মজা নিন। দেখো কি সুন্দর সুন্দর কাজ, এইসব পারবে বাইক চালাতে তো মজা, আর এইসব না চালাতে পারলে কি করবে। এইসব আগে আমি লাদাখ বা সিকিম যাওয়ার আগে প্রথমে নর্থ বেঙ্গলে সাকসেস করে নেবো, কারণ নর্থ বেঙ্গলে যা মোটামুটি খাড়াই রাস্তা আছে। লাদাখ যাওয়াটা খাড়াই রাস্তা নেই, লাদাখ ভ্যালির মধ্যে দিয়ে যায়, কিন্তু লাদাখ তবুও চাপ, কারণ হাই অ্যালটিটিউডে থাকে আর প্রচুর অফরোড পাওয়া যায়। তবে এখন আর মনে হয় না অফরোড আছে। দুটো পাহাড়ের মধ্যেখানে গাড়ির সাউন্ড জ্যাম। গাড়িটা কিন্তু রয়্যাল এনফিল্ড থেকে আমি সার্ভিস করেছি আসার আগে, দুর্দান্ত সার্ভিস করে দিই, দুর্দান্ত। যদি আমি পাশে বসেছিলাম, বসে সার্ভিসটা করিয়েছি, তার জন্য স্পেশাল থ্যাঙ্কস। সবার প্রথমে কান্ট্রি মোটরসকে দেবো, কারণ কান্ট্রি মোটরসকে সার্ভিস সেন্টার থেকে, মধ্যে সার্ভিস সেন্টার থেকে আমি সার্ভিস করেছি। তারপরে কান্ট্রি মোটরসের ম্যানেজারকে দেবো, যে দাদা দায়িত্ব নিয়ে বলে দিলে কী কী করা উচিত, কী করা উচিত না। তারপরে মেকানিক ভাইকে দেবো আর হৃদয়কে দেবো, যারা দুজন আমার কাজটা করে দিয়েছে খুব ভালো করে। আর দেখুন ফোন আজকে এইসব না মাথা কাজ করার পর আমার রাগ ধরে। ও দুর্দান্ত রাখো, দুর্দান্ত রাখা, ক্যামেরা বন্ধ থেকে পিছকে দেখতে হবে। চলুন যা হয় হবে ক্যামেরাতে, চলুন। অসাধারণ সুন্দর রাস্তা, অসাধারণ। বড় বড় শাল গাছ, পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি শিখছে, নর্থ বেঙ্গলে কার্পেটিং করা রাস্তা, দুর্দান্ত রাস্তা। আর কালকে যেমন খতরনাক অফরোড পেয়েছি, আজকে সেরকম রাস্তা দারুণ দারুণ। একটু খারাপ ইনক্লাইন ডিক্লাইন আছে, তাতে কোনো সমস্যা নেই। মধ্যে পড়ে রাস্তা এরকম ব্যাপার চোরা দারুণ দারুণ। আমার তো দারুণ লাগছে, দারুণ এনজয় করছি, দারুণ এনজয় করছি। ও অসাধারণ। যদি রাস্তায় হয়ে যায় সেফ ড্রাইভ সেফ লাইফ, অবশ্যই সেফ ড্রাইভ করবো। ছাতাটা পড়ছে এত সুন্দর লাগছে গাছের ফাঁক দিয়ে। এইসব জায়গাগুলো দেখুন দুর্দান্ত দুর্দান্ত। আমি কী বলবো ভেবে উঠতে পারছি না। দেখুন রাস্তার সামনে শেষই হবে না, রাস্তা যেতেই থাকছে। আমরা যেখান থেকে গেছি মিরিকঝাড়া থেকে এই আমাদের 70 কিলোমিটার দেখাচ্ছে, আর ওখান থেকে ধরুন আরও 12 কিলোমিটার, তার মানে টোটাল আমাদের ওই প্রায় কাছাকাছি 100 কিলোমিটারের কাছাকাছি হবে আমাদের রাস্তা। জয়টা ভালোই তো লাগছে গাড়ি চালাতে, দুর্দান্ত। দেখুন আমি দেখুন অ্যাক্সেলটা ছেড়ে দিয়েছি, গাড়ি অটোমেটিক নামছে। এইটা হচ্ছে অ্যাক্সেলটা ব্রেকেও ছাড়া, গাড়ি চালাতে গেলে অ্যাক্সেলটা ব্রেকই এইখানে যাবে। চল কমলা অতিরিক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা হ্যাঁ, আর পুরোটাই মাঝে মাঝে দেখতে রয়েছে। এইসব রাস্তা যে মজা আছে, বাইক চালানো কিন্তু মজা নিতে আপনাকে নর্থ বেঙ্গলে এইসব রাস্তা আসতেই হবে। কী করে আসবো একটা সরোটিজ আমি করবো, ঠিক আছে আমার সরোটিজ করবো। আমি গরমের সময় তখন নর্থ বেঙ্গল আসবি, সবসময় শীতের সময় এসেছি, কিন্তু এবার পরের বারে যে চেষ্টা করবো সেটা আমি নর্থ বেঙ্গলেও গরমের সময় করবো। গরমের সময় আমার খুব ওয়েদারের মজা নেওয়া, গরম থেকে ওয়েদারের মজা নেওয়ার জন্য আমি একজন নর্থ বেঙ্গল গরমের সময় করবো। এবং আপাতত এই শীতটা কমপ্লিট করে নিয়েছি, এখন অনেক শীত আছে, অনেক শীত।
অনেক মজামাছি, অনেক ছবি ভিডিও প্রচুর আপলোড হয়, প্রচুর নিশ্চয়ই মোটোগ্রাফি ভিডিও তো আছে। হ্যাঁ, দেখা যাক কী করা যায় কি না করা যায়। দেখুন রোদ্দুর ছোঁয়া ফেলা যেখানে যেখানে এর রয়েছে শহরে সেখানে ঠান্ডাটা ফিল করতে পারছি। বাইক চালাচ্ছি বলে হয়তো খুব একটা ঠান্ডা নেই, রাত্রে দিয়ে কিন্তু ঠান্ডা 10-9 নেমে যাচ্ছে। কালকে যেমন আমরা 11 ছিল, রাত্রিবেলা যখন 12টা 12:30 বাজে তখন আমাদের যেটা বলতে বলতে সেটা গেল, যখন আমাদের কালকে রাত্রিবেলা যখন দেখলাম টেম্পারেচার বুঝলে, তখন রাত্রি 12টা 12:30 সময় তখনই দেখাচ্ছিল 11। হ্যাঁ, রাত্রির তো আরও নেমেছে। বিশেষ করুন এই লেভেলে যে ঠান্ডাটা ভাবছিল যে নর্থ বেঙ্গল আগের পরে যেমন জানুয়ারিতে সেই ঠান্ডাটা পেয়েছিলাম, কড়া ঠান্ডা। বাইক চালাতে গিয়ে আমার হাত ঠান্ডা হয়ে গেছে। দারুণ 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 শুনতে পারি। এখানে গাড়ি রোডগুলোকে শুনবে এরকম একটা চাই ছোট্ট হিন্দি না, হিন্দি এরিয়ার মধ্যে একটা সুন্দর বাড়ি হবে আমার নিজের। আর কি চাই বলুন, পাহাড় জমিতে আমি কিন্তু পাহাড় কিনি না, আমার দেখতে জায়গা করতে খুব ভালো লাগে। জানি না স্কুল পরে কি হবে না হবে, তবে আমি গরমের সময় আবার নর্থ বেঙ্গল ফিরে আসবো। আর এটা আমাদের একটা ট্রিপ আছে, আপনাদের আমি আগে রাইড করতে বেরোবো। গাড়ি এটা ও ও ও ও মাইল মাথা খারাপ করা। এখন আমার গাড়ি 4th গিয়ারে আছে, আমাকে গাড়ির গিয়ার কমাতে হবে, নাহলে যে কারণে 7 গিয়ারে গাড়ি দেখেছে তখন নিজে গাড়ি থামবে, ইঞ্জিন খুঁজিয়ে দেবে যে আমার গাড়ি কোন জায়গায় রাখা উচিত। এটা আপনার জায়গাতে এই প্রচেষ্ট হয়ে যাবে, বললেও বুঝবেন না, আপনি যত প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন। ঠিক আছে, রানিং হচ্ছে এবং 7 গিয়ারে আমার গাড়ি নিতে গেলে এখান থেকে আমার প্রায় কিলো ডেস্টিনেশনের কাছাকাছি। অসাধারণ এই কাজের মজা নিতে গেলে আপনাকে নর্থ বেঙ্গল আসতেই হবে দাদা। আমি সাধারণত এই দিকে তাকে সাবস্ক্রাইব করে বলি না, তবুও একটা রিকোয়েস্ট করছি যদি পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আপনারা সাবস্ক্রাইব করলে আমি সত্যি ঘোরার মজাটা হয়, কারণ আমাদের যে লোকে বলে দাদা হেভি ঘুরছে দারুণ তো হেভি একটা সুন্দর জায়গাটাকে পোস্ট করেন, বর্তমানে করেন, লাইক করেন, সেরকম মনে হবে না। ঠিক আছে, আমাদের জন্য ভিড়, কারণ অনেকেই আছে বয়স্ক লোক যাদের ইচ্ছা আছে বাইক নিয়ে চলা কিন্তু করতে পারেন একটা বয়সে, সে কারণ যাই হতে পারে। হ্যাঁ, তার মজা নেই। আমি অনেক আমার ফেসবুকে অনেক বয়স্ক লোক যারা বলে করবেন দারুণ লাগছে, যেখানে মনের মধ্যে ইচ্ছা বুঝিয়ে সেও যদি থাকতো সেদিন দিয়ে টাকা দিতে সেও যেতে পারতো। কিন্তু এই জন্য আমি একটা কথা বলি যে যদি পারেন তাহলে থাকতে একটা ঘুরে নিন, কারণ 70 বছর বয়সে 700 কোটি টাকা জমিয়ে আপনার কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সুতরাং আপনি ঘুরে নিন, সেগুলো ঘুরতে পারেন, নাহলে পরে অর্থে থাকলেও কিন্তু বয়স থাকবে না। তো মাইল মাথা খারাপ করাবে। জঙ্গলটা কিনা আসতে যাচ্ছে রাস্তায় একটা ওই দেখে মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে।
গাড়ি ফোর্থ গিয়ারে আছে, গ্ল্যামারের মধ্যে গাড়ির গিয়ার কমাতে হবে, নাহলে থার্ড গিয়ারে গাড়ি দিয়ে যাচ্ছে এখন তখন নিজে গাড়ির সামনে ইঞ্জিন সেদিন যদি আমার গাড়ি কোন জায়গায় রাখা উচিত, এটা আপনার জায়গাতে এই প্র্যাকটিসটা হয়ে যাবে বললেও বুঝবেন না, আপনি যত প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন। সেটা কি রানিং আছে, আমি থার্ড গিয়ারে আমার গাড়ি নিতে গেলে এখান থেকে আমার প্রায় কিলো ডেস্টিনেশনের কাছাকাছি। তারপর মজা নিতে গেলে আপনাকে মদ গেলে লাগতেই হবে দাদা। সামনে দাঁড়া জেম অসাধারণ লাগছে, বিশ্বাস করুন দারুণ দারুণ বাইকটা চালিয়ে 70 কিলোমিটার বাইক চালিয়ে পাহাড়ি রোডে আমি যা মজা পেলাম, অসাধারণ অসাধারণ। আর অতিরিক্ত সাহস হয়ে গেছে আমার, আর এদিকে দেখে পাহাড়ে ঝুম দেখা যাচ্ছে এখান থেকে। মাথা খারাপ টোটাল যাচ্ছে, মাথা খারাপ টোটাল যাচ্ছে। কিন্তু মানুষ জায়গা ফলো বেরিয়েছে। মজা মজা লাগে, পিছন দিকে আমার পিছন কথা দেখা যাচ্ছে। এখানে খাদ্য গাড়ি যাচ্ছে। ঘুরে যাবো চলো। হ্যাঁ, আমার শুরু হয়েছে। আবার এখানে একটা মিট হলো, ওরা আসছিল। এবার চলুন যাওয়া যাক ট্রেনটার দিকে। রাস্তাটা অনেক, রাস্তা সিরিজমিটি যেমন পাহাড়ি রাস্তা, রাস্তাটা সেমন ভালো, অতিরিক্ত ভালো রাস্তা, মানে মাথা খারাপ করা রাস্তা। এই রাস্তা সিরিজমিটি দেখতে দেখতে এগিয়ে আমরা এটা ভিতর না ভিতর না হচ্ছে বুঝতে পারছি না। এখানে জঙ্গলের আশেপাশ দিয়েই পা উঠি যাচ্ছে জিজ্ঞাসা করে। রাস্তাটাও সেরকম অতিরিক্ত, কালকে যে রাস্তা ছিল তার থেকে অনেক ভালো রাস্তা, অনেক ভালো সেটা কালির পড়ার রাস্তাটা। আমরা এখন কালির পড়ার মধ্যে রয়েছি।
দারুণ 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 কিন্তু রাস্তাগুলো মাথা খারাপ এইসব কাজের মজা আলাদা। দারুণ দারুণ দিয়েছি দারুণ দিয়েছি রাস্তা দিয়েছি তাহলে এরকম পাহাড় উঠে দিচ্ছে এই যে পাহাড় হচ্ছে রঙা হচ্ছে ওখানে লাগছে ছোটো ছোটো গ্রামের মধ্যে দিয়ে কিছু রাস্তা পাহাড়ি রাস্তা আর পাহাড়ের মজা যদি ফুল ফিল দিতে যান তাহলে আপনাকে বাইকে অবস্থায় আছে বাইকের যে ফিল্ডে দেখা যায় সেগুলো কিন্তু রাস্তায় গাড়ি লোকের পথে ওই রোমাঞ্চটা পাবেন। ছোটোখাটো ক্যাফে ছোটোখাটো ক্যাফে হোমস্টে এসব রাখতেও আছে। নিচের দিকে নামছি যত আপনি পাহাড় যতভাবে নিজের গাড়িকে ভালোবাসবেন না তত দেখবেন গাড়ি চালানো থেকে একটা সুবিধা আপনারা করবে। তবে আমি একটা কথা বলি গাড়ি নিয়ে আসার আগে বাইকটা সার্ভিস করার প্রপার জায়গাতেও করা বিশেষ করে রয়্যাল এনফিল্ডের গাড়ি যদি হয় তাহলে আপনি সার্ভিস সেন্টার থেকে করা সেটাও ব্যবস্থা করেন। রয়্যাল এনফিল্ডের গাড়ি সার্ভিস অনেকেই ভালো মতো পারেন কারণ অনেক ব্যাপার থাকে না তাতে আপনি নিয়ে থাকবে। আর এমনি রয়্যাল এনফিল্ডের গাড়ি কিনলে সার্ভিস সেন্টার অ্যাভেলেবল সব জায়গায় নর্থ বেঙ্গল যে কোনো জায়গায় সার্ভিস পাবেন ও তিনটে সার্ভিস সেন্টার রয়েছে। এই মাঝে মাঝে তো আমার বিষয় যখন ফিল করতে পারছি না পাহাড়ে তখন মনে হয় পাড়া রাস্তা কিন্তু ইউক্রেন ডিস্টেন্স রোড থেকে বলা হচ্ছে যে এটা পাড়ার রাস্তা না এটা আমাদের পাড়ার রাস্তার মতো না এটা পাহাড়ি রাস্তা। পাহাড়ি রাস্তা বলে ইউক্রেন ডিস্টেন্স রয়েছে তবে প্রত্যেকটা বাড়ির পেছনে একটা করে পাহাড় পাওয়া রয়েছে সেই রকম পাহাড়ে দুই দেখা যাচ্ছে। বাড়ি নিজেই জানে এখান থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে ঠাকুরগাঁও রাস্তায় দেখুন কত ভিড় একটি ইনফ্লুয়েন্স রোড আছে আমি জানি না বুঝতে পারছি গাড়ি হচ্ছে সেগুন গাড়ি দিয়ে চালাচ্ছে। ও রাস্তা রাস্তা দুর্দান্ত দুর্দান্ত
করছি আমরা আমি এই সরকারের একটু সামনে এসেছি অতিরিক্ত ভালো অতিরিক্ত ভালো খুবসুরত খুবসুরত ও সামনে রাস্তা দেখো मेरा फलसफा समझे तुझे रास्ता तेरा मेरा तेरा मुझे रास्ता तुझको कभी भी कहीं समंदर से इलाही मेरा जिया इलाही मेरा जिया रे करम 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 इलाही मेरा जिया इलाही मेरा দারুণ দারুণ ভালো লাগছে আমি কি বলবো ভেবে উঠতে পারছি না আজকে আমাদের কালকে আমরা কালকের কথা একটু বলি কালকে আমরা যখন এসেছিলাম তখন শিলিগুড়ি মার্কেট থেকে মটন কিনেছিলাম মটন 2 কেজি সেই মটন রাত্রে আমরা খাওয়া হয়েছে আর আমরা এই হোমস্টের চিকেনটা ওটা পকোড়া করে আমরা খেয়েছি এছাড়া আরও অনেক খাবার আনা হয়েছে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আর মটনটা রান্না করেছিল বাবা আপনি দেখেছেন ভিডিওতে হ্যাঁ অসাধারণ অসাধারণ খাবার ভিডিওটা আমরা দিতে পারিনি মানে অসাধারণ অসাধারণ টেস্ট অসাধারণ অন্যরকম সামনের রাস্তাটা দেখুন কেমন উঠে গেছে কেন হয়তো বুঝতে পারছেন না বলবেন আমাকে আর কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলবেন দাদা এইটা করে এইটা করতে হলে ভালো হতো ভাই দাদা বন্ধুর মতন বলবেন শ্রীভগনা ভিলেজ শ্রীভগনা ভিলেজ ক্রস করলাম তখন হচ্ছে লাইট পেয়েছে কিন্তু এই যারা যারা এলাকার লোক আছে না তারা এই রাস্তা দিয়ে প্রত্যেক রাত্রে যাতায়াত করে ওইগুলো কেউ জঙ্গল এরিয়া রাস্তা পাহাড়ের এরিয়া রকম নদী এটা সেই চিনি হয় এই কী বলে মাথাগুড়ি পাহাড়ের মতন লাগছে দেখতে অনেকটা কালকের রাস্তাটা মিলের রাস্তায় ছিল রাস্তায় তারা হলো খুব ছোট সেটার জন্য লাগবে কারণ চক পাচ্ছিল আমাদের গাড়িতে 4 জন ছিল একটা গাড়ি তার মধ্যে লাগেজ থাকলে অনেক কিছু ছিল ওইরকম মজা ওইরকম কি হলো এখানে দাঁড়িয়ে ডিভিশন হলো 14 কিলোমিটার দেখাচ্ছে আগেটা শুরু করেছিলাম 7 কিলোমিটার ছিল থেকে দিতে পারবো এখানে আমি ঠান্ডা ঠান্ডা পুজো করেছি হাতের এখান থেকে আমার ছিল लेकिन এই সাইডে পাহাড়ের দিকে এই দিকে নিচে এটাও পাহাড়ের দিকে পাহাড়ে এইসব নিচে পাহাড়ের
মাতা কি সুন্দর মেয়েরা ফলসফা তন্ধে মেয়েরা বস্তা এই গানটা আমাকে শুনে যাও ঠান্ডা ঠান্ডাটা ফিরে যাচ্ছি দারুণ দিন রাস্তা খারাপ করা দিন এই সাইডে পাহাড়ের দিন এই সাইডে পাহাড়ের দিন দোকান দিয়ে রাখে ও জঙ্গলে জঙ্গলি রাস্তা আছে অফরোড রাস্তা খারাপ করা অফরোড এখানে পাশে হচ্ছে রাস্তা খারাপ করা অফরোড তো আমার ভালো লাগে একটা যে জায়গাগুলো কি দেখতে হয় বুঝতে পারছি আমি তো কি করছি কিনা রাস্তা বুঝতেও নাকি হালকাইন ট্রেন আছে খুব একটা দেখি না হালকাইন ট্রেন আছে যে আমার এখান থেকে আমাদের সেখানে গিয়ে গাড়ি দিতে হবে নিজেরা দিতে হবে মাঝে মাঝে ভাঙচোরা রাস্তায় ভিড়ও ছিল ঠান্ডা হয়ে যাবে
গাড়ি চালাচ্ছে, খুব সুন্দর চওড়া রাস্তা, দারুণ দারুণ। এখনো এখনো 5 কিলোমিটার, বাস ঠান্ডা, 5 কিলোমিটার, 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার। ওইরকম ওইরকম এই এরকম রাস্তা চড়ে এত চড়া রাস্তা পাওয়া যায় না। দারুণ দারুণ। অনেকক্ষণ পরে পাহাড়ে একটু জিপ চড়ে গাড়ি চালাচ্ছি দেখি আমি, কিন্তু আমাকে নামাতে হবে, দেখাতে হবে ওখানটা। পাহাড়ে এই প্রথম 5th গিয়ারে গাড়ি চালালাম, পাহাড়ে এই প্রথম 5th গিয়ারে গাড়ি চালালাম। পাহাড়ের উপর এত চড়া রাস্তা দেখা যাওয়া যায় না, ওরা বললাম এই রাস্তায় আসার কথা বলছি। অনেক চড়া রাস্তা পাওয়া এই রাস্তা, ওরা আমাদের হাইওয়ে এত চড়া নাকি? হ্যাঁ এই তো রাস্তা রয়েছে তো, অসুবিধা নেই। আলোটা চোখে পড়ছে, প্রচন্ড অসুবিধা হচ্ছে, এই জন্য মোটর হেলমেট দরকার। তো ওটা খুঁজে নেই। এইটাই মনে হয় হালকা অফরোড, আর কি জানি না। ছোটো ছোটো পাথর পিচ করার চান্স বেশি, আমার ভালোভাবে খেয়েছি আবার, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এমনিতে চাষ চালাচ্ছিলেন তো তখন কি করছি। ঠান্ডাতে কান বন্ধ হয়ে গেছে আমার, কান বন্ধ হয়ে গেছে, কানটা খুলে যাচ্ছে, আমার কান বন্ধ হয়ে গেছে। খোঁজগুলো বাজছে আরে, ও আমাদের মাথা কথা পুরো ঝিমে গেছে। আমি এখানে 5,000 টাকা ওখানে আমার সেভেন্টি। চলো এইভাবে গাড়ি এগোতে হবে। এদিকে এদিকে গাড়ি চালাতে হবে, একটা অফরোড আছে, ফার্স্ট ক্লাস থেকে দিলে সেরকম উপায় নেই। এই জানি গাড়ি সঙ্গে আসছে, সেটাকে কিছু করার নেই। এই অফরোড ঠিক করতে গেলে এইসব জায়গাগুলো রাস্তা তৈরি হচ্ছে, যেমন ল্যান্ডস্লাইড হয়েছিল আমাদেরও তাই মনে হচ্ছে।
বারবার ঘুরে যাচ্ছে ম্যাগনেটের জন্যই নাকি লোড বেশি হয়েছে বুঝতে পারছি না, কারণ আমাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে। আবার এটা করলে আবার বাড়তেও পারবো না। সোজা 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 দেখাচ্ছে, সোজা সোজা। এটা একটা খুবই মতো মনে হচ্ছে। সেটা একটা খুবই হচ্ছে। বাড়ি রাস্তা সবই নিজেদের শ্বাসটা নিতে হবে, ঠান্ডা লাগে কিছু কারণে। এই যে ভেতরে অফরোড বলতে এই কিছু ভেতরের রাস্তা, আমার জানি না কতটা অফরোড কি আছে না আছে, সেটাই তো বুঝতে পারবো। बहुत एंट्री नहीं थी हमने। জঙ্গলের রাস্তা পুরো অন্ধকার, পাইন গাছের জঙ্গল তো ঠান্ডা। ঠান্ডাটা ফিল করতে পারছি, পুরো চোখে লাগছে ঠান্ডা। হাতে গ্লাভসের ভেতর দিয়ে লাইনারটা পরিনি, ঠান্ডাটা পুরো জমে গেছে। ও পাইন গাছের জঙ্গল কেমন দেখতে পাচ্ছেন তো, আমি জানি না ক্যামেরাতে লো লাইটে কেমন আসছে।
কিলোমিটার। In 200 meters, turn left. ও যখন অফরোড মারাত্মক বাজে, যখন আমি অফরোডে আসছি তখনই ব্রেকে ক্যাপ 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 একটা সাউন্ড হচ্ছে, কারণ ব্রেকে পা পড়ছে তো হচ্ছে ওই জন্য। উল্টো রাস্তা নাকি এটাই? হ্যাঁ এটাই ওই এই ও গাড়ি ছাড়া পড়ে গেছে দেখে আমি পড়ে গেছি। চল खतरनाक रास्ता, खतरनाक। जय भोलेनाथ, हर हर महादेव। 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 हर हर महादेव। जय भोलेनाथ, 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 हर हर महादेव। जय भोलेनाथ। এই নামার সময় ভোলেনাথের নাম দিচ্ছি, কি অফরোড দেখুন, মাথা খারাপ করা। ভগবানের নাম না নিলে এই রোড পার করা মুশকিল। ওরে বাপরে, আমি তো এখন তো আসছি, ওঠার সময় কীভাবে দেখা যাবে? ওঠার সময় চাপ কম, নামার সময় তাদের চাপ বেশি, গাড়ি গড়াই তো, ওঠার সময় তাদের চাপ থাকে না। তার মধ্যে যদি বৃষ্টি বৃষ্টি কাদা ফাদা থাকে তাহলে তো আরও খবর আছে।
তো বলতে বাজে প্রায় চারটে, প্রায় না 4:56, প্রায় 5টা বাজে। হ্যাঁ, এখানে রাস্তা অন্ধকার হয়ে এসেছে, প্রায় সন্ধ্যে হয়ে এসেছে। থাকতে দাঁড়িয়ে দিলাম কারণ ওই উঁচু নিচু যে বটসগুলো ওগুলো দেখা যাচ্ছে না, এর জন্য। কত ভালো রাস্তা থাকতে এই ভাঙাচোরা রাস্তার মধ্যে ঢুকেছিলাম। রাতের বাপ, রাস্তাটা ভোলেনাথ বাঁচিয়েছে। Destination is on the right. এ বলো না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বিল্টুর নাকি দাদা? বিল্টুর গাড়ি কোথায়? বিল্টু আসেনি, এটা বিল্টুর না, বিল্টু হেলমেট। ওই দেখুন ভিউ, এটা হচ্ছে অসি হোমস্টে। জায়গাটার নাম হচ্ছে কাফেরগাঁও। জানি না সকালবেলা ভিউটা কেমন পাবো, এখন সন্ধে হয়ে এসেছে। দূরে নীল, এই পাশে টোটাল এই যে কতটা ক্যামেরা দেখাচ্ছে বুঝতে পারছি না, কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এই যে এই পাশটায়। সব মস্তি চলছে। ভেরি গুড মর্নিং ফ্রম কাফেরগাঁও। হ্যাভ এ নাইস ডে, সবার দিন শুভ হোক। চলুন একটা জিনিস দেখাই। কাফেরগাঁওতে রয়েছে এখন, এই আমাদের হোমস্টে। আপনাকে রাত্রিবেলা দেখিয়েছি আপনাদের। চলুন একটু এইখানের দৃশ্যটা একটু ঘুরিয়ে দেখায়, তাহলে অত সুন্দর ভালো লাগবে আপনাদের। এই দেখুন সামনে জল জল করছে কাঞ্চনজঙ্ঘা, পাহাড়ের রেঞ্জ। এবার পাহাড়ের রেঞ্জটা দেখুন। কালকে আমরা এখানে বারবিকিউ হয়েছে, এসেছি। আমাদের পাহাড়ের রেঞ্জটা দেখায়, কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর লাগছে। এই কালিম্পং সিটি, কালিম্পং এটা। আর এই দেখুন জল জল করে মাথা উঁচু করে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। ওটা জাস্টিস করতে পারছি আমি জানি না। অসাধারণ দৃশ্য, অসাধারণ। আমরা কালকে এই জায়গাটায় বসে আমাদের পার্টি হয়েছে। আমি আপনাদের এটা সামনে থেকে একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখাই। আরও সকালে উঠতে পারলে আরও সুন্দর লাগবে, লালচে লাগবে। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা। আমরা রয়েছি এই রিসর্টে, হোমস্টে আর সিন। আর এই সামনেই
দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, দুর্দান্ত। চলুন একটু পরে আরো ভালো ভালো জায়গাগুলো দেখাবো আপনাদের।